বেকায়দা চা'র জন্য তো ফেসবুক আর টিকটকে আমি ঢুকতেই পারতেছি না। নতুনভাবে নাকি সম্রাট ভাই বেকায়দা চা'র দোকান দিছে। আমার তো মন খারাপ হচ্ছে আমি কবে যাবো? আমি একটু অসুস্থ ছিলাম তাই জন্য যাইতে পারিনি। তাও এখনো কিন্তু সুস্থ না। তারপরেও কিন্তু যাওয়ার জন্য আমার মনটা আনচান করতেছিল। আর এইদিকে তো আমার ভাবি আমাকে পাগল করে দিচ্ছে, "কবে যাবা বেকায়দার চা খাওয়ার জন্য? আমাকে কবে খাওয়াবা?" তো বেশি দেরি করলাম না, ভাবিকে নিয়ে চলে আসলাম ভৈরবাতে ভাইয়ার বেকায়দা চা খাওয়ার জন্য। ভিডিওর ফার্স্টেই বলি সবাই আমার ভয়েসটা একটু ইগনোর করো কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছে আর আমি খুবই অসুস্থ। তারপরেও যে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি এটাই কিন্তু অনেক। চলেন আর বকবক না করে এবার দোকানের ভিতরে যাওয়া যাক। তো এখানে সবার প্রথমে গিয়েই সম্রাট ভাইকে খোঁজা হচ্ছিল বাট উনি ছিল না। উনি নাকি মহেশপুরে গেছে শপিং করার জন্য। কি একটা অবস্থা বলেন দেখি। গেলাম সম্রাট ভাইয়ের সাথে দেখা করার জন্য কিন্তু তার সাথে দেখাই হলো না। তো কি হয়েছে এইদিকে কিন্তু সাকিব ভাইয়া ছিল, আরো ভাইয়ারা ছিল, তাদের সাথে দেখা হইলো, চা খাইলাম, অনেক ভালো লাগছে। শুধু আমি না, আমার আম্মুরাও গেছিল, আম্মুরাও কিন্তু খাইছে চা। সবার জন্য চা অর্ডার করা হয়েছিল। তো এইদিকে সাকিব ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে নিচ্ছিলাম। এর আগেও তো গেছিলাম, তো ওখান থেকে সাকিব ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। আর এটা হয়েছে এই যে বেকায়দা চা। আজকের চাটা আমার বেশি মজা লাগছে। আমি প্রথমে যখন গেছিলাম তখনকার চাটা আমার তেমন একটা ভাল লাগেনি, কিন্তু রুটিটা বেশি ভাল লাগছিল। আর এইবারের চা রুটি আমার দুইটাই মানে আমার কাছে অনেক ভাল লাগছে। চা আবার মিষ্টি না হইলে আমি খাইতে পারি না, কিন্তু এটা এত মিষ্টি ছিল তাই জন্য আমার বেশি ভালো লাগছে গাইস। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবা। আর আমি কিন্তু বেকায়দার চায়ের দোকানে চলে গেছিলাম, নতুন দোকানে। তোমরা কে কি গেছো অবশ্যই কিন্তু এটাও কমেন্ট করে জানাবা।